উই ওয়ান্ট টু লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ৩৯তম বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রশ্ন সমান ২০১৮। ১ নম্বর, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। হ্যান্ডআউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞানপত্র। হ্যান্ডআউট শব্দ অর্থ হচ্ছে জ্ঞানপত্র, হ্যান্ডবিল হচ্ছে প্রচারপত্র, হ্যান্ডনোট হচ্ছে হস্ত চিঠি। ৩, সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীতার্থক নয় হচ্ছে গরল। সরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে জটিল, বক্র, কুটিল এবং বঙ্কিম। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? বেতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাখানি। নোট হচ্ছে বেতিহার সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়ে এক জাতীয় ক্রিয়া সম্পূর্ণ করা বোঝায়। কানাখানি হচ্ছে কানে কানে যে কথা। বেতিহার বহুব্রীহি ৮০-২০, ৮০তে ২০ যার। বেদীকরণ বহুব্রীহি অজানা না বা নয় জানা যার। নঞ্চর্তক বহুব্রীহি দুতলা হচ্ছে দু বা দুইতলা বিশিষ্ট ভবন। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ৫ নম্বর হচ্ছে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আগাটা। উপসর্গ শব্দের উপর বসে নতুন শব্দ গঠন করে। এখানে আ হচ্ছে বাংলা, উপসর্গটি হচ্ছে গাটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠিত হয়েছে। ৬, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। আমরা জানি যে কাজী নজরুল ইসলামের ৩টি উপন্যাস রয়েছে। এটা হচ্ছে বাঁধনহারা, কুহেলিকা এবং মৃত্যুকোদা। ৭, আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। ৮, দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? এটা হচ্ছে দু যুগ অবস্থা। ২ নম্বর অপশনটি। ৯ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। ১০, মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। এটি হচ্ছে মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ। ১১ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের আগুনের পরশমণি হচ্ছে হুমায়ুন আহমেদের রচনা। ১২ নম্বর, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটি কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অনন্যই অব্যয়। ১৩, কণার বচন এর মূল ভাব কি? কণার বচনের মূল ভাব হচ্ছে সামাজিক মঙ্গলবোধ। ১৪ নম্বর, নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? এটা হচ্ছে করছি। ১৫, তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক শব্দের সমার্থক নয় হচ্ছে তামসিক। অন্যগুলো হচ্ছে তাম্বুলিক শব্দের সমার্থক। ১৬ নম্বর, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। ১৭, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে জহির রায়হান। ১৮ নম্বর, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশ ধূসরতার কবি, তিমির হরণের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত। ১৯ নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। পদ্মগুকরা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত এবং পদ্মাবতী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক এবং আলাউলের হচ্ছে কাব্য। ২০ নম্বর, কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এখানে ভিন্নার্থে প্রযুক্ত হচ্ছে উপভোগ। আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলোর মধ্যে আছে উপসাগর, উপনেতা, উপগ্রহ। সবগুলোই ব্যবহৃত হয়েছে
সাধারণত ক্ষুদ্রার্থে, শুধুমাত্র উপভোগ হচ্ছে আহ, ভিন্ন, সুতরাং এটা হচ্ছে ভিন্নার্থে প্রয়োগ। 21 নম্বর হচ্ছে যে কোন উপাদান কোনটি উপাদান অপাদান কারক। এটা আসলে উপাদান, এটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক আমরা দেখতে পাচ্ছি যে অপাদান কারক বলতে বোঝায় যে কোনো কিছু চ্যুত, বিচ্যুত, গৃহীত, জাত, উৎপন্ন, আরম্ভ, দূরীভূত, গৃহীত, রক্ষিত, বৃত ইত্যাদি বোঝায়। যেমন হচ্ছে আমরা এখানে তাহলে খুঁজে পাচ্ছি যে ট্রেন স্টেশন ছেড়েছে, তাহলে এই যে উদাহরণটি, এটা হচ্ছে এখানে গাড়ি স্টেশন হতে তার যাত্রা আরম্ভ করেছে। তাহলে কোনো কিছু আরম্ভ, চ্যুত, বিচ্যুত, গৃহীত, জাত, উৎপন্ন এগুলো হচ্ছে অপাদান কারক। সুতরাং ট্রেন স্টেশন ছেড়েছে এটা হচ্ছে অপাদান কারক। 22 নম্বর, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। 23 হচ্ছে দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস। দ্য ওয়ার্ড মানে ফ্লোরিড শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে? তো আমরা জানি যে ফ্লোরিড শব্দের অর্থ হচ্ছে পুষ্পময় বা পুষ্পরঞ্জিত, যা ফ্লাওয়ার মানে ফুলের সাথে সম্পৃক্ত, সুতরাং উত্তর হবে প্রথমটি ফ্লাওয়ার। 24 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো, ডু ইউ নো দেম। এটা হচ্ছে আর দে নোন টু ইউ। আমরা জানি যে এখানে প্যাসিভ ভয়েসে নোন শব্দটির পরে বাইনা বসে টু বসে। 25 নম্বর, দ্য ওয়ার্ড কিউলিনারি ইজ রিলেটেড টু। তো আমরা জানি যে কিউলিনারির মানে হলো রন্ধন সম্পর্কীয়, যা কুকিং এর সাথে সম্পৃক্ত, সুতরাং 25-3 কুকিং হচ্ছে এটার সঠিক উত্তর। হসপিটালস ড্যাশ দ্য শিক, এখানে ট্রিট শব্দের অর্থ হচ্ছে ওষুধ ও অস্ত্রোপচার। তাহলে হচ্ছে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অপারেট অর্থ হচ্ছে পরিচালনা করা এবং অ্যাডমিট হচ্ছে ভর্তি করানোর সাথে সম্পৃক্ত, সুতরাং নার্স হচ্ছে সেবা করা বা দেওয়া। তো হসপিটালস, আমরা জানি যে হসপিটালে অসুস্থ রোগীরা সাধারণত ভর্তি হয়, সো এটা হবে হসপিটালস অ্যাডমিট দ্য শিক। 27 নম্বর, এটা হচ্ছে গেরিট্রিক্স is the branch of medicine concerned with the disease and care of। এখানে গেরিট্রিক্স মানে হলো বার্ধক্যবিদ্যা, যা ওল্ড পিপল এর সাথে রিলেটেড, সুতরাং এটার উত্তর হবে ওল্ড পিপল। 28 নম্বর হচ্ছে a person who believes that the laws and governments are not necessary is known as। অর্থাৎ এ পারসন মানে এমন একজন ব্যক্তি যিনি আইন এবং সরকারের নিয়ম নীতিগুলো প্রয়োজন নেই বলে বিশ্বাস করেন, তাকে বলা হয় এক কথায় অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট মানে হচ্ছে নৈরাজ্যবাদী বা অরাজকতাবাদী, যিনি বিশ্বাস করেন, অর্থাৎ তিনি সরকার আইন কানুন প্রয়োজনে এরকম বিশ্বাস করেন, তাই উত্তর হবে অ্যানার্চিস্ট, অর্থাৎ 28-3। 29 নম্বর, প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্ববিধ রোগ নিরাময়কারী ওষুধ। প্যানাসিয়া হচ্ছে সর্ববিধ রোগ নিরাময়কারী ওষুধ। এটা হচ্ছে আমরা বলতে পারি যে কিউর অল মানে সর্ববিধ নিরাময়কারী, সো এটা উত্তর হবে 29-2। 30 নম্বর হচ্ছে টু বি অর নট টু বি ড্যাশ দ্যাট ইজ কোয়েশ্চন ইজ ফেমাস soliloquy from। টু বি অর নট টু বি ড্যাশ দ্যাট ইজ দ্য কোয়েশ্চন, এই বিখ্যাত উক্তিটি হচ্ছে আমরা জানি যে এটা বিখ্যাত উক্তিটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নামক ট্র্যাজেডি গল্প থেকে। সো আমরা এই যে গ্রন্থ থেকে আসছে সেটা হচ্ছে হ্যামলেট, তাই উত্তর হবে 30-1। এ ক্রিসমাস ক্যারল ইজ এ শর্ট নোবেল বাই চার্লস ডিকেন্স। এ ক্রিসমাস ক্যারল গ্রন্থটি লিখেছেন চার্লস ডিকেন্স। লাভ 32 নম্বর, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড এটা এক ধরনের প্রেজ, যার অর্থ হচ্ছে ফিলান্থ্রপি মানে হচ্ছে বিশ্বপ্রেম বা মানবপ্রীতি। আমরা জানি যে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড মানে সমস্ত পৃথিবীর বা সর্ব পৃথিবীর জন্য ভালোবাসা, সেটা হচ্ছে আমরা এক কথায় বলতে পারি ফিলান্থ্রপি মানে হচ্ছে বিশ্বপ্রেম বা মানবপ্রীতি। 33 নম্বর, হি ওয়েন্ট টু
dash hospital because he had dash heart attack। আচ্ছা, আমরা জানি যে সাধারণত স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং হসপিটাল যদি প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া হয় সেখানে কোনো আর্টিকেল বসে না। সো হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল, একজন রোগী সাধারণত হসপিটালে তার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সেবা পাওয়ার জন্য যাবে, তাই হসপিটালের পূর্বে কোনো আর্টিকেলস হবে না। সেকেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হি হ্যাড এ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এখানে কাউন্টেবল নাউন বোঝাচ্ছে, তাই তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে। সুতরাং এটা হচ্ছে 33-1। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং। আর নিচের কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে যে 34-2 SCHIZOPHRENIA সিজুটেনিয়া। 35 নাম্বার যেটা বল নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? ফিঙ্গার, হ্যান্ড, লিপ। তো ফিঙ্গার, হ্যান্ড সেটা হচ্ছে আঙ্গুল এবং হাত। তো আমরা হচ্ছে লিফ হচ্ছে যেটা আমরা বলছি পাতা, সেটা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে টুইগ একটা শব্দ আছে, টুইগ হচ্ছে গাছের ডাল। তো আমরা যদি এখানে হাতে থাকে আঙ্গুল আর তেমনি গাছে ডালে থাকে পাতা, তাহলে 35-3 হচ্ছে সঠিক উত্তর। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্সটি পূর্ণ করে হচ্ছে হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই would have invited you to come। এখানে আমরা দেখছি যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে past perfect tense, সো আমাদের দ্বিতীয় সেখানে would এর সাথে have হবে, would have, তাহলে প্রথম অপশনটি সঠিক উত্তর। কোন শব্দ যুগলটি ভিন্ন? কোন শব্দ যুগলটি ভিন্ন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য বা প্রচুর, স্কার্সিটি মানে অভাব। এখানে হচ্ছে ফলস হচ্ছে ট্রু মানে মিথ্যা এবং সত্য। শার্প, ব্লান্ট, শার্প অর্থ হচ্ছে আমরা জানি যে খুব তীক্ষ্ণ বা ধারালো। ব্লান্ট মানে হচ্ছে বোতা। লাভ হচ্ছে কোন পছন্দ, ভালোবাসা। তেমনি অ্যাফেকশন হচ্ছে মায়া বা মমতা। তো আমরা তিনটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম যে তিনটি ক অপশন এবং গ অপশন, এই তিনটি অপশনের মধ্যেই বিপরীত শব্দ বিদ্যমান, শুধুমাত্র শেষের অপশনটিতে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে 37-এর শেষের অপশনটি হচ্ছে ভিন্ন। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, ইট ইজ অলসো এ কাইন্ড অফ ইনসেক্টস। ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা, এটা আবার এক ধরনের হচ্ছে ইনসেক্টস মানে হচ্ছে এক ধরনের পোকা। তো যা ক্রিকেট মানে খেলাও বোঝায়, আবার ক্রিকেট অর্থ জিজি পোকা বোঝায়। সরি, ইনসেক্ট মানে পোকা, এটা সঠিক উত্তর ইনসেক্ট। 39 নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রেফিক্স। নিচে কোন শব্দটি প্রেফিক্স দ্বারা গঠিত হয়েছে? তো আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে অ্যামোরেল একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যামোরেল। মোরেল থেকে হচ্ছে অ্যামোরেল প্রেফিক্স। 40 নাম্বার হচ্ছে when we want to mean a government by the richest class we use the term, এটা হচ্ছে plutocracy। what is the plural number of obam? ওবাম শব্দ হচ্ছে ডিম্বাণু, শব্দটির প্লুরাল ফর্ম হচ্ছে ওবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন চেক করুন। ধন্যবাদ সবাইকে।